রসগোল্লা মানেই আমাদের বাঙালিদের কাছে ভীষণ এক দারুণ অনুভূতি। আর এটা তো জড়িয়ে আছে আমাদের ঐতিহ্যের সঙ্গে। আর এই মিষ্টিটা যদি আমরা দোকান থেকে না কিনে বাড়িতেই সহজে তৈরি করে খেতে পারি, তাহলে তো কোনো কথাই নেই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রসগোল্লার রেসিপি। প্রথমে আমি 1 লিটার দুধ নিয়েছি, সেটা খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এরপরে এই দুধের মধ্যে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ ভিনেগার। এবার ভিনেগার দিয়ে একটু সময় আমি অপেক্ষা করব। দেখা যাবে কিছু সময় পরেই এই যে ছানাগুলো কেটে গিয়েছে। এবার সমস্ত ছানাগুলো আমি একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে নিয়েছি আর দিয়ে দিলাম কিছু ঠান্ডা পানি। এবার ছানাগুলো আমি একটু ধুয়ে নিব। এরপরে একটা চামচের সাহায্যে যে বাড়তি পানিটা ছিল সেটা আমি একটু চেপে চেপে বের করে দিলাম। এবার সুতির একটা এরকম কাপড় নিয়ে নিয়েছি। এরপরে আমি সমস্ত ছানাগুলো এর মধ্যে দিয়ে দিব। এবার পানি ঝরানোর জন্য আমি 30 মিনিট অপেক্ষা করব। আর এটার থেকেও একটু চেপে চেপে যেই পানিটা ছিল আমি সেটা একটু বের করে দেওয়ার চেষ্টা করব। এরপরে ছানাগুলো এই যে 30 মিনিট পরে আমি একটা প্লেটের মধ্যে দিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে এটা মুথে নিতে হবে। সমস্ত ছানা মথে নেওয়ার পরে দেখা যাবে এরকম পারফেক্ট সুন্দর একটি ডো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে সমস্ত ছানা থেকে এভাবে রসগোল্লা আমি বানিয়ে নিব। আর এই যে সবগুলো রসগোল্লা আমি বানিয়ে নিয়েছি। এরপরে আমি আরেকটি পাত্রে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। এবার এটা দিয়ে আমি খুব সুন্দর একটি চিনি শিরা তৈরি করে নিব। আর এটা দেওয়ার পরে আমি একটা চামচের সাহায্যে চিনি আর পানি একটু মিশিয়ে নিয়েছিলাম। যখন এই চিনি শিরাটি একটু ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে ছোট 3টা এলাচ দিয়েছি আর এলাচের মুখটা আমি একটু থেতলে নিয়েছি। এবার চিনির শিরা যখন খুব ভালো করে ফুটে উঠেছে তখন আমি আগে থেকে যে রসগোল্লা বানিয়ে রেখেছিলাম সমস্ত রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে। আর কিছু সময় পরেই দেখা যাবে সেই ছোট ছোট রসগোল্লার বোলগুলো ফুলে ঠিক অনেক বড় বড় রসগোল্লা হয়ে গিয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার রসগোল্লাগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে আমি একটা চামচ দিয়ে রসগোল্লাগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম আলতো হাতে। এটা খুব সাবধানে করতে হবে, আপনারা চাইলে এটা নাও করতে পারেন। এমনিতেই রসে ডুবে রসগোল্লাগুলো খুব সুন্দর করে হয়ে যাবে। আর এই তো দেখুন কত সহজে আমি তৈরি করে নিয়েছি এরকম দারুণ রসগোল্লা। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।